হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই টুনাটুনি সংসার। কালকে আমি ব্লগ আপলোড দিতে পারি নাই, কারণ আমরা বাসাটা ছেড়ে দিচ্ছি। আর তোমরা তো জানোই বাসা ছেড়ে দিলে কত হ্যাসেল পোহাইতে হয়, সেগুলোর জন্য একটু ব্যস্ত ছিলাম। আর কেন জানি আমার অনেক কষ্ট হইতেছে। একটা জায়গায় অনেক দিন থাকলে সবার সাথে একটা পরিচিতি হয়। মেন কথা, আমার এখানে আসলে বান্ধবী পাতায় ফেলছে, আমি যেটারে বলে। প্রতিদিন এত আড্ডা দিয়ে এখন চলে যেতে হবে সবাইকে ছেড়ে, এখন অনেক কষ্ট লাগতেছে। এর জন্য আর কি কষ্টের জন্য আমি কি বলবো, আর ভিডিও করতে ইচ্ছা করতেছিল না। যাই হোক, সো আজকে যে ভিডিও করছি, আজকে ঘর গোছানোর ভিডিওটা করতেছে। আর কিছুদিনই হয়তো আপনারা দেখতে পাবেন এই ঘরে আমাদেরকে। আসলে এই ঘরটা আমার কাছে ভালো লাগে কেন জানেন? আমাদের ঘরটা অনেক ছোট, আর আমাদের সংসারে তো তেমন কোনো জিনিস নাই বললেই চলে, কিছুই নেই। আমাদের তো ছোট্ট সংসার, আর আমরা পালিয়ে বিয়ে করেছি। আমাদের কিছুই নাই। আমরা যেটুকু করছি এই বিয়ের বয়সে, সেটুকু মনে করেন যে নিজের টাকা দিয়ে করছি। সো এর জন্য ছোট ঘর মনে হয় যে আমার ঘরটা ভর্তি ভর্তি, আমার সংসারটা ভর্তি ভর্তি। কিন্তু এখন আমাদের এই ঘরটা ছাড়ার সময় চলে এসেছে। আমরা এখন চলে যাব। এই ঘরে মনে হয় লাস্ট আপনারা 2-3টা ভিডিও দেখতে পাবেন, তারপরে হয়তো আমরা নিউ বাসায় শিফট করব, সেইগুলো ভিডিও আপনাদের সামনে আমি দিব। আর এই চলার পথগুলো আপনাদের সাথে যে শেয়ার করছি, এগুলো ভিডিও, এগুলো মেমোরিজ হিসাবে আপনাদের সাথে থেকে যাবে। আমিও তখন স্মৃতিচারণ করব যে হ্যাঁ, একসময় এই বাসায় থাকছি, একসময় রুমে থাকছি, একসময় এদের সাথে আমার অনেক ভালোই সম্পর্ক ছিল। এখন আমি এই বাসায়, এখন আমি ওই বাসায়, এরকম। যারা ঢাকায় ভাড়া থাকে তাদের আসলে এটা এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, যে বাসা চেঞ্জ করা। আর একটা বাসায় থাকলে, একটা জায়গায় থাকলে সবার সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়, বন্ডিং হয়ে যায়। তারপর ছেড়ে যাওয়াটা অনেক কষ্টের হয়। আর আমি, বিশ্বাস করেন, এত ফ্রেন্ডলি, আমার সবার সাথে অনেক তাড়াতাড়ি ভালো সম্পর্ক হয়ে যায়, অনেক তাড়াতাড়ি। এটা আমি জানি না আমার সাথে হয় কি না, অন্য মানুষের সাথে হয়। বিশেষ করেন আমি কিন্তু এই বাসাতে এতটাও বেশি নাই, 6-7 মাস হইলেও আছি এই বাসাতে। সো এই 6-7 মাসে আমার মানুষের সাথে, সবার সাথে, এমন কোনো আন্টি বলেন, আমার বয়সী যেগুলো আপু আছে, সবার সাথে এত ভালো ফ্রেন্ডলি হয়ে গেছি। এখন আগে বলতাম আপু, আপু থেকে এখন তুই হয়ে গেছে, আমার বান্ধবী হয়ে গেছে, এরকম একটা অবস্থা। সো আমাদের সংসার জীবন মনে হয় এখান থেকে প্রপারলি শুরু হয়েছিল, আর এখান থেকে চলে যাওয়াতে আমার মনটা অনেক খারাপ লাগতেছে। এইটা নিয়ে আমি অনেক এখন ডিপ্রেসড আছি, যে আমি কি ভিডিও করব, ধুর, ভাল লাগতেছে না, ঘরটা ছেড়ে চলে যাব, এরকম মনে হইতেছে। কিন্তু না, ভিডিও না করলে হবে না, তাই জন্য ভিডিও করা। আর আজকে মন খারাপ ছিল